এবার নরেন্দ্র মোদীর রাতের ঘুম হারাম হতে চলেছে, কারণ বাংলাদেশ ভারতের চোখে চোখ রেখে লড়াই করার ঘোষণা দিয়েছে। প্রস্তুতিও চলছে জোরে সোরে। বাংলাদেশের আকাশ সীমা এখন আরও নিরাপদ হতে যাচ্ছে, কারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হচ্ছে বাংলাদেশের নিজেদের তৈরি এয়ার ডিফেন্স মিসাইল। পাশাপাশি যাতে অতি দ্রুত বিমান হামলা চালানো যায়, এজন্য ভারতের সীমান্ত লাগোয়া লালমনিরহাট, কক্সবাজার সহ একাধিক জায়গায় চালু হতে যাচ্ছে কয়েকটি পুরনো বিমান ঘাঁটি। এদিকে পাকিস্তানের পরামর্শে বিমান বাহিনীর হাতে যুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক চীনা যুদ্ধ বিমান। রাষ্ট্র ক্ষমতায় এখন ছাত্র জনতার নতুন দেশপ্রেমিক সরকার। ভারতের গোলামি নয়, ভারতকে চোখে চোখ রেখে জবাব দিয়ে যাচ্ছে নতুন বাংলাদেশ। এবার বাংলাদেশ বিমান বাহিনীকে ভারতীয় আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত রাখতে চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার চুক্তি করতে চলেছে বাংলাদেশ। 16টি J-10C যুদ্ধবিমান এবং অ্যাটাক হেলিকপ্টার কিনছে বাংলাদেশ। সম্মানিত দর্শক মণ্ডলী, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীন ভূখণ্ড পেয়েছি, এই স্বাধীন ভূখণ্ডের 1 ইঞ্চি মাটিও আমরা কাউকে ছিনিয়ে নিতে দেব না। আর এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে ভারতের আগ্রাসনের মুখে বাংলাদেশ সেনাবাহিনী নিজস্ব কারখানায় এয়ার ডিফেন্স মিসাইল তৈরি করে ফেলেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার ও শক্তিশালী করার জন্য চীন থেকে নিয়ে আসা হয়েছে অত্যাধুনিক যুদ্ধ বিমান। ফলে মোদী সরকারের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে, তারা এখন ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছে। আর এই নিয়েই থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত কিছু প্রতিবেদন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। এইমাত্র পাওয়া গরম খবর, এবার চীনা যুদ্ধ বিমান বাংলাদেশে। ঘুম হারাম ভারতের কলিজায় আঘাত দিতে একের পর এক পাল্টা জবাব দিচ্ছে বাংলাদেশ। চারদিক থেকে ফেসে যাচ্ছে নরেন্দ্র মোদী সরকার। বাংলাদেশের মানুষ যারা আছেন, প্লিজ ইন্ডিয়াকে বাঁচান, ভারতকে বাঁচান। এখন ভয়ঙ্কর খবর আসতেছে ভারতের জন্য। সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে মনে হচ্ছে ভারত যে দেশটির পরমাণু শক্তিধর হিসেবে পরিচিত, এখন ভারত এক নতুন ভূরাজনৈতিক চাপে পড়তে যাচ্ছে। যদিও ভারত আসাদ সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্পষ্ট নয়, তবে এই পতন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারতের স্বার্থের উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছে বিশ্লেষকরা। সে হলো ময়ূক রঞ্জন। আমি তো আপনাদের সামনে দিয়ে বলে দিচ্ছি, ওর নামে একটা মামলাও হচ্ছে। এরা টিভিতে বসে বসে ডায়লগ মেরে চট্টগ্রাম দখল নিয়ে নিল। চট্টগ্রামই নাকি দখল নিয়ে নিচ্ছে ওরা চট্টগ্রাম দখলের ইটটাকে ছুড়ল পশ্চিমবঙ্গ থেকে কিছু শয়তান। তারপরে ইট মারলে পাটকেল খেতে হয়। ওদেরও কিছু, এরা যেমন ঢপবাজ, ওদেরও কিছু লোক আছে তারা এক্স মিলিটারি, তারাও আবেগতাড়িত হয়ে বলে দিল তোরা আমাদের দখল করবি, চট্টগ্রাম দখল করবি, আমরা কলকাতারই দখল করে নেবো। ভারতীয় আগ্রাসন, সীমান্ত হত্যা, মিথ্যা প্রচার এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপের বিষয়ে সোচ্চার হয়েছে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা। ইতিহাস ভুলে বাংলাদেশ আজকাল পাকিস্তানের বন্ধু আর ভারত হয়েছে শত্রু। এই অবস্থায় ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশকে পরমাণু বোমা দেওয়ার হুঙ্কার ইসলামাবাদের। প্রকাশ্যে বাংলাদেশকে উদ্দেশ্য করে তার বার্তা, পাকিস্তানের পরমাণু বোমাও নাকি তাদের জন্য রাখা। বাপের উপরেও যে বাপ থাকে, ভারতীয়রা তা ভুলে গিয়েছিল। ছাত্র জনতার নতুন বাংলাদেশকে দখল করে নেওয়ার হুমকি দিয়ে আসছিল ভারত। তাদের ধারণা ছিল গণ অভ্যুত্থানের পর অস্থিতিশীল বাংলাদেশকে হুমকি দিলে ভয় পাবে। হুমকিতে কাজ না হলে বাংলাদেশের কিছু অংশ দখল করে নেওয়ারও পরিকল্পনা ছিল ভারতের। দাদারা ভেবেছিল বাংলাদেশের পাশে কেউ দাঁড়াবে না, এই সুযোগে তারা যা ইচ্ছা তাই করতে পারবে। বাংলাদেশের এমন সংকটময় পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। প্রয়োজনে বাংলাদেশকে যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুতির পর এবার পারমাণবিক বোমা দেওয়ার কথা জানালো পাকিস্তানিরা। ভারতের দাদাগিরির বিরুদ্ধে বাংলাদেশের পাশে বুক চিতিয়ে লড়াইয়ের হুঙ্কার দেখে ঘুম হারাম হয়ে গিয়েছে পশ্চিমবাংলার দাদাদের। বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিয়ে উল্টো বিপাকে পড়ে গিয়েছে তারা। 1971 সালে যে সফলতা তারা অর্জন করেছিল, 2024 সালে ছাত্র জনতা তা ভেস্তে দিয়েছে। অন্যদিকে ভারতের দাদাগিরি কমাতে চীন থেকে যুদ্ধবিমান আনছে বাংলাদেশ। এতে করে নতুন আতঙ্কে রয়েছে ভারত। বিমান বাহিনীর আধুনিকায়নে রাশিয়া ও চীনের কাছ থেকে যুদ্ধবিমান ও রাডার সহ বিভিন্ন সমরাস্ত্র কিনছে সরকার। রাশিয়ার কাছ থেকে ঋণ চুক্তির আওতায় এক স্কোয়াড্রন প্রশিক্ষণ বিমান, এমআরসি জেট ট্রেনার এবং উচ্চ ক্ষমতার রাডার সংগ্রহ করা। এই মোদি আন্তর্জাতিক সন্ত্রাস, তিনি আমার বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করেছে। আজকের এই শেখ হাসিনাকে ওই দেশে একজন আজকের ওই দেশে তারা কি করে তাকে আবার সেখানে থাকার সুযোগ করে দেয় এবং সেইখানে থেকে ওইখানে বসে হিন্দু ভাইদেরকে লালিয়ে পালিয়ে তারপরে আমাদের দেশে সন্ত্রাস করছে। এবার শেখ হাসিনার আশ্রয় নিয়ে মোদী সরকারের দিকে আঙুল তুলেছে খোদ ভারতীয় সংসদ সদস্যরা। जहां भी आप जाते हो, एक धर्म को दूसरे धर्म से लड़ाते हो, नफरत फैलाते हो।
कहां लिखा है कॉन्स्टिट्यूशन में? कहां लिखा है कॉन्स्टिट्यूशन में कि एक धर्म को दूसरे धर्म से लड़ाना है? कहां लिखा है कॉन्स्टिट्यूशन में कि दलित परिवार को बंद करके अंदर रखना है और उनके अपराधियों को बाहर घूमने देना है? कौन से कॉन्स्टिट्यूशन में लिखा है? मुझे दिखाइए। ভারতীয়দের সুপিরিয়রিটি কমপ্লেক্সের একটি বৈশিষ্ট্য বাংলাদেশিদের অবজ্ঞা চাহনিতে দেখা। দুদেশের শীতলতম কূটনৈতিক সম্পর্ক ও রাজনৈতিক উত্তেজনার মধ্যেই বাংলাদেশিদের সেবা না দেওয়ার এক মিথ্যে বড়াই দেখিয়েছে ভারতের কিছু প্রতিষ্ঠান। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশি পর্যটক ও সেবা গ্রহীতাদের ভারত বিমুখতা বড় রকমের বিপদেই ফেলতে পারে ভারতের পর্যটন খাতকে। বাংলাদেশের প্রকৃত বন্ধুকে ভারত না পাকিস্তান, এই প্রশ্নের উত্তর খুঁজতে সম্মানিত দর্শক মণ্ডলী, এবার ভারতের দাদাগিরির দিন শেষ। ইউনূস সরকারের বাংলাদেশ, তারা ভেবেছিল তারা কিছু হুমকি ধামকি দিলেই মনে হয় বাংলাদেশ বশ্যতা স্বীকার করে তাদের হুকুম মেনে নেবে। তারা যা বলবে তাই তারা বাংলাদেশের সরকারের উপর যে বিধানই তারা চাপিয়ে দেখ না কেন বাংলাদেশ সরকার ভয়ে তা গ্রহণ করে নেবে। তারা ভেবেছিল আমদানি রপ্তানি ভিসাসহ সকল প্রকার লেনদেন বন্ধ করে দিলেই মনে হয় বাংলাদেশের জনগণ না খেয়ে মারা যাবে। ইউনূস সরকারের বিরুদ্ধে মাঠে নেমে ভারতের সমস্ত হুকুম মেনে নেওয়ার জন্য জোর দাবি জানাবে। কিন্তু তারা যদি এমনটা ভেবে থাকেন তাহলে আমি বলবো তারা ভুলের জগতে বসবাস করছে। কেননা এই ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে যে দ্বিতীয় বিজয় বাংলাদেশে অর্জিত হয়েছে, এই ছাত্র জনতার নতুন বাংলাদেশ এখন কারো রক্তচক্ষুকে ভয় পায় না। তারা এখন নতুন উদ্যমে এগিয়ে যেতে চায়। তারা নতুন এক সমৃদ্ধির পথে তারা এখন বেগমান। তারা কারো হুমকি ধামকিকে তারা এখন আর ভয় পায় না, কেননা তারা সকল হুমকি ধামকিকে পেছনে ফেলে স্বাধীনতাকে ছিনিয়ে এনেছে। আর যে জাতি একবার মরতে জানে সে জাতি কখনো মরণকে ভয় পায় না। উল্টো ওই মোদি সরকারেরই রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে, কেননা এখন বাংলাদেশ সেনাবাহিনী তাদের নিজস্ব কারখানায় এয়ার ডিফেন্স মিসাইল তৈরি করে ফেলেছে। শুধু যে এয়ার ডিফেন্স মিসাইল তৈরি করে ফেলেছে তাই কিন্তু শেষ নয়, বরং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য চীন থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান পর্যন্ত কিনে আনা হয়েছে। আর সম্মুখ সমরের যুদ্ধের কথা তো বলাই বাহুল্য। বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক যোগ্যতা সম্পর্কে সারা পৃথিবীর মানুষ অবগত রয়েছে, কেননা তারা সারা পৃথিবীতে শান্তি রক্ষার মিশনে তারা কার্যরত রয়েছেন। তাদের অভিজ্ঞতা, তাদের দক্ষতা, তাদের সুনাম সুখ্যাতি সারা পৃথিবীর ভিতরে অন্যতম। সারা পৃথিবীর সকলেই জানে যে বাংলাদেশ সেনাবাহিনী একটি সুসংগঠিত শক্তিশালী সামরিক অস্ত্রশস্ত্রে সজ্জিত যুদ্ধ কৌশলে পারদর্শী একটি শক্তিশালী সেনাবাহিনী। তাই ভারত যতই চেষ্টা করুক না কেন বাংলাদেশ দখল করে নেবে, তাদের এই দখল করাটা এতটা সহজ হবে না, বরং তারা দখল করতে আসলে উল্টো তাদেরকে তাদের রাজ্যটাই হারাতে হবে। দর্শক, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।